তুমি প্রভাস তীর্থে এসে বলকৃষ্ণ ঋষিকেশে আবার একটা যজ্ঞের আয়োজন করলে কেন? এদিকে এটা এরকম চলবে কি? এটা হিজিবিজি লাগছে আর কি। শান্ত পরিবেশ না হলে কবি গান শুনে আনন্দ হবে না, গান গেয়েও আনন্দ হবে না কোনো কালে। ধর্মমূলক আলোচনা শান্ত না হলে কিন্তু শান্তি পাবেন না। গান আমি গেয়ে যাব, আপনারাও শুনবেন, কিন্তু সেই আনন্দ রস পাবেন না। অন্তত কবি গানের সময়টা ওদের এইভাবে মাইক চালালে হবে না। কিন্তু মূল যে কথাটা নারদ বলতে চেয়েছে, যদিও কিছুটা উহ্য থেকে গেছে, গুহ্য কথাটা হচ্ছে, হে ভগবান মালিক সাই, তোমার উপরে কেউ নাই। যুগ যুগান্তর ধরে মুনি ঋষি ধ্যানে বসি, তারা করে তোমার ভজন পূজন, তোমার আরাধন। তুমি নিজে হয়ে যজ্ঞেশ্বর, কেন নিজে যজ্ঞ করো? যে কোনো যজ্ঞ পূজা পার্বণের যদি কেউ করে আয়োজন, আপনারা জানেন যত জ্ঞানী চয়, আহুতি বা যজ্ঞের অর্ঘ্য কারো নামে অর্পণ করতে হয়। যেমন আপনারা দুর্গা পূজা করেন, অঞ্জলি দেন, মায়ের নামে অঞ্জলি দেন। সরস্বতী পূজা করেন, অঞ্জলি দেন। ব্রহ্মা পূজা করেন, ব্রহ্মার নামে অঞ্জলি দেন। তার মানে আপনার চাইতে ব্রহ্মা শ্রেষ্ঠ বলেই তো পূজা করে অঞ্জলি দেন, তাই তো নাকি? আপনি কি আপনার সন্তানের নামে পূজা করে অঞ্জলি দেবেন? সন্তানের পায়ে দেবেন কি? বোঝা যাচ্ছে কি ব্যাপারটা? তাহলে ভগবান যদি সবার চাইতে শ্রেষ্ঠ হয়, তাহলে সে যজ্ঞ করে অর্ঘ্যটা দেবে কারে, কে আছে তার উপরে, এইটা জানতে চাই। তার উপরে কে আছে? এটা কিলিবিলি কিলিবিলি। প্রশ্নটা বুঝতে পারছেন তো এবার? তাহলে কৃষ্ণের উপরে আছে কে বা? কৃষ্ণ করবে কার সেবা? যাকে অর্ঘ্য দিতে করেছে যজ্ঞের আয়োজন, এই প্রশ্ন উত্থাপন করে তারপরে আর একটা প্রশ্ন করে যে কুরুক্ষেত্র যে যুদ্ধ হলো তাতে কৌরবরা গেল মরে, তুমি পাণ্ডব পক্ষ করলে সমর্থন। এই পৃথিবীর মানুষ যারা একটা কথা জানে, তারা ভগবান নিরপেক্ষ থাকে সর্বক্ষণ। তাহলে তুমি থাকবা নিরপেক্ষ, তা না থেকে নিলে তুমি একটা পক্ষ। কার পক্ষ? ভগ্নিপতির পক্ষ। কৃষ্ণের বোনের সঙ্গে বিয়ে হয়েছে অর্জুনের, সেদিকে কৃষ্ণ জগৎপতি, অর্জুন তার ভগ্নিপতি। আর এদিকে দুর্যোধন তার বিয়াই হয়। কৃষ্ণের ছেলে দুর্যোধনের মেয়েকে বিয়ে করেছে বলে বৈবাহিক সম্পর্ক। তাহলে এখানে তুমি ভগ্নিপতির দলে গেলে আর বিয়ের বংশ শেষ করে দিলে, এতে কোনো পাপ টাপের জন্য কি যজ্ঞের আয়োজন করলে কৃষ্ণ নিল দলে? তুমি কেন একটা পক্ষ নিলে? আবার রাধারানী কেন ধুলায় পড়ে ভাসে চোখের জলে? রুক্মিণী সত্যভামা, রাধার সঙ্গে কি তাদের হয় উপমা? তাদের তুমি স্বর্ণ সিংহাসনে বসতে দিলে, আর রাধা ভাসে চোখের জলে। তাহলে ওরা বড় না রাধা বড়? এর মীমাংসা করো। প্রশ্নগুলো বুঝাতে পারলাম আপনাদের? বলুন ঠিক আছে তো? প্রশ্ন ভালো করে না বুঝলে জবাব কিচ্ছু বুঝতে পারবেন না। এই ফুটো ড্রাম ট্রামে কাজ হবে না। লুঙ্গি উঁচু করে নল সহ 14 টাকা, পিছন দিয়ে আর একজন করিয়ে ফাঁকা, বলে ফুটো ড্রাম, এই জন্যে কম দাম। ভগবান কোনোদিন ফুটো ড্রাম না। আর ওই যেটাকে তুমি ছিদ্র বা ফুটো বলছো, ওই ফুটো না থাকলে কেউ বাসে না, ওই জায়গা দিয়ে ময়লা বের হয়, বোঝো না? আমার একটা শিষ্য ছেলে ছিল, তার হারমোনিয়ামের দোকান।
হারমোনিয়ামের দোকানে ইঁদুরে কেটে দেয়, এই বোলো টোলো বেঁধে বেঁধে রেখে দেয়। আমাকে বলছে, বাবা এইটা কি দিয়ে কি করা যাবে? আমি বললাম, একটা কাজ করো, ইঁদুরের মধ্যে বড় ইঁদুরটাকে ভালো করে কায়দা করে ধরো, ধরে ওর গুজ্জর দ্বারে ফেবিকুইক মারো, আটকে দাও যাতে পায়খানা বন্ধ হয়ে যায়। বলে তাতে কি হবে? বলে খেলা দেখতে পারবা। ঠিক ও তাই করলো, বড় ইঁদুর একটা ধরে একদম ফেবিকুইক দিয়ে জোড়া দিয়েছে ওর গুজ্জর দ্বারে। পায়খানা যদি না করতে পারে, ও তখন পাগল হয়ে ঘোরে, ইঁদুর যেটা পায় সেইটারে কামড়ায় কামড়ায় মারে। যা ইঁদুর ছিল ঘরে সব কয়টারে মেরে নিজেও মরে আসে চিট হয়ে পড়ে। তাহলে ওনারে দরকার কি? গেল কোন জায়গায় উনি? ওনারে ওই গুজ্জির দ্বারে ফেবিকুইক দেব মেরে। ফুটো নিরাম বলে কৃষ্ণের, আগে গান গেয়ে নেই, জবাব নেই, তারপরে নারদকে ধরব। নূতনের কামাই করতেছি, কারণ আমি ভক্ত হবার পরে বাসনা করেছি। তাহলে আমি কি হব? ভগবান থাকবো না, ভক্ত হব। তাহলে ভক্ত যদি হতে হয় শোনো দিয়ে মন, সবাই জানে তাহার কিন্তু ভক্তির প্রয়োজন। তাহলে এই ভক্তি কোথায় পাবো নারদ বলো? তাই ভক্ত ছাড়া কারো কাছে ভক্তি তো আর নাই। আমার কাছে বলো দেখি নারদ মহাশয়, ভক্তি কি কোনো দোকানে কিনতে পাওয়া যায়? এই জন্য ভক্ত মিলন যজ্ঞের আমি করলাম আয়োজন। ভক্ত আছে দুই প্রকার শোনো দিয়ে মন, হইতুকি আর ওই হইতুকি দেখো বিচার করে, অহৈতুকি রাধারানী বলি যে তোমারে। রাধার ভাব কান্তি বিলাস আমি নিজে লব, নবদ্বীপে গৌর হয়ে হরিনাম বিলাব। এই জন্যেই যজ্ঞ করি, আমি হয়ে যজ্ঞেশ্বর দয়াল হরি, তোমার কাছে প্রকাশ করি নারদ তপোধন। তাহলে এই অর্ঘ্য পাবে কেটা? শোনো তুমি নন্দের বেটা। দেখো একটা দাড়িপালা আমি করেছি রক্ষণ, অন্তরে আমার আছে ভাবো, ওই দাড়িপালার পদ্ম ফুলের সঙ্গে সবাইকে ওজন দেব, ওই ওজনে সমান হবে একমাত্র রাধিকারতন। রাধার ভাবকান্তি বিলাস নিয়া কৃষ্ণরূপ ত্যাগিয়া আমি নিজে গৌর হইয়া নবদ্বীপে গিয়ে প্রেমানন্দে করব হরিনাম সংকীর্তন। এবার একখানা গাই গান, বসে শোনেন জ্ঞানবান। গান কি হলো? কি বলছো? কি যেন দেখালো, আমি তো ঠিক পারলাম না। ঠিক সময় বলে দেব, আগে গান শুনিয়ে নেই, একটু আনন্দ দেই। হরিবল হরিবল হরিবল। আপনাদের ভালো লাগছে তো নাকি? ভালো লাগছে? এখন আমি গল্প বলিনি, আমি কি দুই একটা গল্প বলবো? বলবো, বলতেই হবে একদম। ওই বুড়ো দাদু বলে হ্যাঁ হ্যাঁ, কায়দা কত, হ্যাঁ? বুড়ো মানুষের মধ্যেও কত রস। আরে বুড়ো হলে গেলে কি মানুষের রস শুকায় নাকি? কারো বা বাইরে পাকে, কারো বা ভিতরে সবুজ থাকে। মনের মনের ফাঁকে ফাঁকে ডাকে কত দোয়েল চন্দনা। বুড়ো দাদু মন্দ না। হা হা হা, পারি যাও। রাধে রাধে। আমার জ্ঞানী বিজ্ঞানের যুক্তি প্রমাণ আমার জ্ঞানী বিজ্ঞানের যুক্তি প্রমাণ কোনো কিছুর দরকার নেই। তুমি আছো দয়াল আমার বড় প্রমাণ। তোমার নামে, তোমার নামে, তোমার নামে নয়নে মোর অশ্রু ঝরে যে। তুমি আছো দয়াল আমার বড় প্রমাণ। তুমি আছো দয়াল আমার বড়
প্রমাণ, জ্ঞান বিজ্ঞানের যুক্তি প্রমাণ, জ্ঞান বিজ্ঞানের যুক্তি প্রমাণ, কোনো কিছুর দরকার নেই। তুমি আছো দয়াল আমার বড় প্রমাণ সে, তুমি আছো দয়াল আমার বড় প্রমাণ সে। যারা অহৈতুকী ভক্ত, তাদের ভক্তি কেউ নষ্ট করতে পারে না। কোনো যুক্তি দিয়ে, বিজ্ঞানের কোনো সূত্র দিয়ে তাদের ভক্তি কেউ নষ্ট করতে পারে না। ভক্তি এমন জিনিস, জ্ঞানের প্রদীপ কিন্তু নিভে যায়। একটা জোরে হাওয়া এলে প্রদীপ যদি জ্বলে, প্রদীপ নেভার থাকে ভয়। কিন্তু প্রেম ভক্তি কেমন জানেন? সাপের মাথার মণি যেমন, ঝড় বাদল হাওয়া বাতাস কোনো কিছুতে সর্পের মাথার মণির ঔজ্জ্বলত্ব কমাতে পারে না কেউ। কথা নয় অসঙ্গত, ভক্তের প্রেম ও ভক্তি সাপের মাথার মণির মতো। তাই কবি বলছে, আমার জ্ঞান বিজ্ঞান আর যুক্তি প্রমাণ কোনো কিছুর দরকার নাই। বাবা কথা বললে একবার বুঝতে হয়। আগে ভক্তের জগৎটাকে একটু ব্যাখ্যা করে বলি। ভক্তির জগৎ এমন জগৎ, কোনো বাধা, কোনো বিপত্তি, কোনো যুক্তি তর্ক দিয়ে ভক্তি নষ্ট করা যায় না। যদি প্রকৃত ভক্তি কারো মধ্যে উদয় হয়। প্রকৃত ভক্তির কথা বলেছি, কিন্তু আমি নকল ভক্তির কথা বলিনি। সেজে গুজে আমি সাধু হলাম, জগৎকে দেখাবার তরে সাধুর পোশাক পরে, না, আমি তাদের কথা বলিনি। কিন্তু আমি বলেছি যাদের প্রেম ভক্তিতে হৃদয়ে ভরা, কৃষ্ণ বলে জলের নয়নে বহে ধারা, খেতে না পেলেও, একটা নিজের সন্তান মারা গেলেও কৃষ্ণ ভক্তি তার নষ্ট হয় না। ছোট, আজকে যজ্ঞ হচ্ছে, আমি কৃষ্ণ হঠাৎ দু চোখ দিয়ে জল পড়ছে। রুক্মিণী জিজ্ঞেস করছে, হে প্রাণ প্রিয়তম, হে দয়াময়, তুমি কাঁদিছ কেন? তুমি কাঁদছ কেন গো? আজ এত আনন্দের দিন, তুমি যজ্ঞ করছো, হাজার হাজার ভক্ত সমাগম, আর তুমি কাঁদছ। আমি বললাম, প্রিয়ে, আমি কাঁদছি কেন জানো? কেন গো? আমার না হঠাৎ আমার বাল্য জীবনের বন্ধু সখা সুদামার কথা মনে পড়েছে। হ্যাঁ, তুমি তো অনেকদিন বলে থাকো, সুদামা নামটি তুমি আগেও বলেছ। তুমি জানো না সে আমার কেমন ভক্ত প্রিয়। সে অত্যন্ত দরিদ্র, ভাঙা কুড়ে ঘরে থাকে। ভাত খাওয়ার জন্য একটা থালা পর্যন্ত নাই, পাতায় করে ভাত খায়। তবু হা কৃষ্ণ তাই এত আনন্দের দিনে
যে দুঃখ পরাণে শৈশবেরও স্মৃতি ভাসে, আমি সুখী হইতাম প্রাণে জুড়াইতাম যদি বন্ধু সুদামা আসে। রুক্মিণী বলল, আচ্ছা প্রিয়তম একটা কথা বলি, তোমার বন্ধু এত গরিব থাকবে কেন? তুমি কি তাকে ধন সম্পদ দিতে পারো না? আমি বললাম, প্রিয়তমা আমি অনেকবার দিতে চেয়েছি, সে নিতে চায় না। আচ্ছা আর একবার তুমি দিয়ে দেখো তো, আমাকে একটু দেখাও তো সে নেয় না কেমন। তাকে বড় একটা সোনার থলি দিয়ে দেখো তো। এদিকে সুদামা ভক্ত তার স্ত্রী তাকে ডেকে বলছে, শুনছো তোমার বন্ধু শ্রীকৃষ্ণ গিয়ে দ্বারকায় প্রবাস তীর্থে যজ্ঞ করে সর্বজনে কয়, আমরা এত গরিব, তুমি আমার কথা ভাবে, একবার তুমি বন্ধুর দর্শনে শেখা যাবে। তুমি তো কিচ্ছু চাও না, আমার কথা অন্তত বলো। আর কতদিন এমন ভাবে কষ্ট করে আমরা জীবন কাটাবো? সুদামা বলছে, আমি যে যাব, কি নিয়ে যাব? বলে, ভিক্ষা করে যা পাবে তাই নিয়ে যাবে। সুদামা ভিক্ষায় গেল, ভিক্ষা করে পেল কিছু খুঁত আর কিছু চিড়ে। তাই নিয়ে সুদামার স্ত্রী ছোট ছোট করে কটা লাড়ু তৈরি করে দিয়েছে। সেই লাড়ু নিয়ে সুদামা যখন হা কৃষ্ণ বলতে বলতে দ্বারকার পথে যাত্রা করেছে, হা কৃষ্ণ হা কৃষ্ণ হা কৃষ্ণ এদিকে রুক্মিণী আমাকে বলেছে, প্রভু তুমি সুদামাকে কিছু সম্পদ দাও। আমি বললাম, রুক্মিণী আমার অঙ্গ স্পর্শ করে থাকো, তুমি দেখো আমি রাস্তার পরে বড় একটা স্বর্ণ থলি, অর্ধেক স্বর্ণ মুদ্রা পথের পরে পড়ে ঝিকঝিক ঝিকঝিক করছে, আর অর্ধেক ওই থলির মধ্যে রয়েছে, ওই থলির মধ্যে অর্ধেক, আর অর্ধেক পথের পরে ঝিকিমিকি ঝিকিমিকি করছে। সুদামা হা কৃষ্ণ বলে চলতে চলতে হঠাৎ পথের পরে স্বর্ণ মুদ্রা দেখেছে। সুদামা কেঁদে কেঁদে বলছে, প্রভু দিয়ে আমায় স্বর্ণ থলি, কেড়ে লবে কৃষ্ণ নামের বুলি, আমায় ঐশ্বর্যে ভুলাইও না দয়াময়, আমার ঐশ্বর্যে ভুলাইও না, বলি হরি রে ভুলাইও না, ভুলাইও না প্রভু। আমি বললাম, রুক্মিণী দেখেছো তো আমার ভক্ত কেমন হয়? তাই আমার গান জ্ঞান বিজ্ঞানের যুক্তি প্রমাণ, জ্ঞান বিজ্ঞানের যুক্তি প্রমাণ, কোনো কিছুর দরকার নেই, তুমি আছো দয়াল আমার বড় প্রমাণ সে, তুমি আছো দয়াল আমার বড় প্রমাণ সে।
আড়ালে থেকে দয়াল আড়ালে থেকে ওই আমি তোমার লীলা খেলা দেখে তোমার লীলা খেলা দেখে তোমার লীলা খেলা দেখে আমার মনে প্রাণের স্বাদ মিটে তুমি আছো দয়াল আমার বড় প্রমাণ সে তুমি আছো দয়াল আমার বড় প্রমাণ সে কত লোকের ভালোবাসা পেলাম জীবনে জীবন তো জুড়ায় না দয়াল তোমার বিহনে। দয়াল তোমার বিহনে তোমার নাম লয়ে বসিবি জনে নাম লয়ে বসিবি জনে তোমার নাম লয়ে বসিবি জনে পাগল বিজয়ের বাসনায় তুমি আছো দয়াল আমার বড় প্রমাণ সে তুমি আছো দয়াল আমার বড় প্রমাণ সে তাহলে প্রথম প্রশ্ন করেছিল হয়ে যজ্ঞেশ্বর বলো বলো কৃষ্ণ তুমি কেন যজ্ঞ করো আমি যজ্ঞ করি পাবার জন্য প্রেম ভক্তি ধন যাহা পেয়ে হব গিয়ে গৌরাঙ্গ রতন আমার চাইতে বড় কেটা বললাম তোমার ঠাই আমার চেয়ে নাম বড় নামের চাইতে ভক্ত বড় পাই রাধা কেন ধুলায় পড়ে গড়াগড়ি যায় মাধুর্য প্রেমের ধারা রাধার মধ্যে রয় রাধার মধ্যে রয় রাধার মধ্যে রুক্মিণী আর সত্যভামা ওরা ঐশ্বর্যেতে আছে তাই স্বর্ণ সিংহাসনে বসে চরণ ধুলাইতেছে রাধার মধ্যে মাধুর্য ভাব মহাভাব শিরোমণি রতন সিংহাসনে চাহে না ওই রাধারণ মাধুর্য প্রেম জাগিলে পরে ধুলাতে গড়ায় আহা ভক্ত সঙ্গে অন্তরঙ্গে তারা কুলাকুলি দেয় হায় হায় কুলাকুলি দেয় হায় হায় কুলাকুলি দেয় ওখানে ধুলার মধ্যে কোনো জীবাণু আছে কি না থাকে না তার জ্ঞান ধুলা মাখে অঙ্গে যারা ভক্ত হয় প্রধান সেই মহাভাব শিরোমণি বিনোদিনী রায় রুক্মিণী সত্যভামার মধ্যে সেই কৃষ্ণ ভক্তি নাই এই জন্য রাধা রানী ধুলাতে লুটায় পরিষ্কার জবাব দিলাম দাঁড়াইয়ে সভায় হায় হায় দাঁড়ায় সবাই হায় হায় দাঁড়ায় সবাই আর একখানা প্রশ্ন করলো এসে আমার ঘরে কুরুক্ষেত্রে যুদ্ধে দোষ করেছ নাকি নটবরে না এই যুদ্ধে আমার কোনো দোষ ত্রুটি নাই যদি এবার এসে দেখাতে পারো নারদে গোসাই যার যার কর্মে শেষে মরে আমি নির্দোষী পরিষ্কার কহিলাম আমি কৃষ্ণ কালো শশী তবে ভক্তের পক্ষে থাকি আমি কৃষ্ণ দয়াময় যুদ্ধ হলো ধর্মরাজ্য প্রতিষ্ঠার দায় তাহলে ধর্মরাজ্য প্রতিষ্ঠা করতে গেলে অধর্মকে ধ্বংস করতে হয় তাই অধর্ম দুর্যোধন হয়ে গেছে ক্ষয় এতে আমার কি বা দোষ বলো আমি কালো শশী যুগে যুগে ধর্ম সংস্থাপন করতে আসি ধর্মকে সংস্থাপন করতে যুদ্ধ হলো এ বাবা তোরা বয় আমি বলে দেই তারপরে যা ওখানে বস আমি বলে দেই তারপরে যা আগে আগে নিয়ে গেলে কেউ কি দেবে নে চুপ
করে বসে থাক সবার সন্নিধানে। এই তো কাছাইয়ে এনেছি সভ্য সবার ঠাই, তবে একটাও এখনো আমি গল্প বলি না। আসো নারদ, তুমি আমার ছেলে হওয়ার বাবা হও, তাহলে তার আগে একটা কথা বলে নেই গল্পটা বলার আগে। আপনারা জানেন এত বড় অনুষ্ঠান করতে গেলে অনেক পয়সা খরচা হয়, তা আপনাদের সকলের সহযোগিতায় এই মহা উৎসব এত সুন্দর থেকে সুন্দরতম হয়। তাই কর্তৃপক্ষ যদিও আমাকে আগে বলেছেন, কিন্তু একটু গান না গেয়ে আগেই তো আমি টাকা চাইতে পারি না, পারি কি? আমি আপনাদের কাছে করজোড়ে প্রার্থনা করব, চরণ ধরে সবার কাছে একদম অবনত মস্তকে সবার চরণে হাত দিয়ে বলছি, যারা এখানে এসেছেন, দাঁড়িয়ে আছেন বা বসে আছেন, আপনারা সবাই কিছু নূতনের আমদানি করে যান। আজকে এই দোল মহোৎসবে আপনি যা পারেন 10 টাকা, 20 টাকা, 50 টাকা, যদি আপনার বেশি দেবার মতো ক্ষমতা থাকে তাহলে জানো আবার ওই খুঁটিয়ে খুঁটিয়ে 1 টাকার কয়েন বের করবেন না, তাহলে দেওয়া লাগবে না। যদি আপনার ক্ষমতা থাকে যতটুক ক্ষমতা ততটুক দেন। আমি জানি এখানে দান করলে আপনার যে অর্থটা আপনি এখানে দান করবেন সেটা আপনার ব্যর্থ হবে না। এমন টাইম আছে ঘোর বিপদ থেকে ঈশ্বর আপনাকে বাঁচিয়ে দেবে, এটুকু আমি কথা দিতে পারি। আমার জীবনে আমি তার ফল পেয়েছি। যে যা পারেন 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা, যদি কেউ ভাবে আমি 500 টাকা দেব, তাহলে না নিয়ে কি আমরা যাব? যে যা পারেন এই আসরে করে যাবেন দান। ওই যে ভিক্ষার জন্য চলে গেছে ঘরের পোলা পান, শুধু ওই 2 জন গেলে কিন্তু হবে না রে ভাই, একটু বড় বড় মানুষদের আসরে যাওয়া চাই। মায়েরাও যাবেন, আমি করি নিবেদন, সবাই ভিক্ষা কিন্তু করিবে অর্পণ। চরণ ধরে বলেছি আমি সকলের ধারে ভিক্ষা দেবেন যে যাহা পারে। যদি বড় বড় নোট কেউ আমার হাতে দিতে চায় তাহলে সিঁড়ি দিয়ে উঠে আসবেন এই জায়গায়, তাতে আমার কোনো বাধা বিপত্তি নাই। তবে নোটগুলো আমি কিন্তু বড় বড় চাই। আমি নেওয়ার জন্য বলি নাই সেই কথা, ভাববেন না আপনারা বিজ্ঞ শ্রোতা তাহলে কি অসীমবাবু টাকা নিয়ে বাড়ি চলে যাবে? না 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 না, আপনাদের টাকায় এই ভক্ত সেবা হবে। মহোৎসব আপনাদের অনুদানে চলে, এই জন্য বলি আমি সভ্যসভা তলে যে যা পারেন এই আসরে করে যান দান। আচ্ছা, 2টো বাচ্চাকে আপনারা পাঠিয়ে দিলেন কেন? একটু বড় কেউ যাবার মতো কেউ নাই? আরে লালাবাবু ভিক্ষা করে পেল মালিক সাই। ভিক্ষা করা কিন্তু খারাপ জিনিস নয়, মহৎ উদ্দেশ্যে যদি সেই ভিক্ষা হয়, তাই না? এই যে আমার এক বাবাজি এসেছেন, উনি 20 টাকা আসরেতে করিলেন দান। কৃপা যেন করেন আমার কৃষ্ণ ভগবান। দেখেন 10 টাকা, 20 টাকা, 50 টাকা যে যা আছে দিক না, তাই আমার তো দিতে কোনো আপত্তি নাই। যদি বেশি বেশি থাকে আপনারা করে যান দান, এইটুকুই তো বলেছি আমি সভ্যসভা স্থান। এরপর নারদ মুনি সবার মধ্যে দেবে দর্শন। দেখি কি নূতন প্রশ্ন করে উত্থাপন। সে যেভাবে প্রশ্ন করেছিল দান, ধরে ধরে আমি তার দিলাম সমাধান। তবে নারদ তোমায় আমি করে দিলাম মানা, আমার পরে বেশি কেরামতি করিতে যেও না। নারদ কিন্তু জীবন ভরে চালাকি করে। যেখানে দেখবেন শয়তানি বজ্জাতি চালাকি সারা জীবনটা ভরে করে। চালাকি যদি করে না, তার সঙ্গে তেমন পারা যায় না। পারে কারা? তার উপর দিয়ে যদি চালাক হয় তারা। ছোট্ট একটা গল্প বলি। একজন না ওই চালাকি করেই খায়। কিভাবে? ওই এ বাড়িতে গিয়ে বলে, দাদা ভাই তোমাদের কি বাজার করার লোক আছে? বলে কেন, তুমি কি আসছো কেন? বলে আমি তো এখন রিটায়ার্ড লাইফ, তো আমি একটু মানুষের সেবা করে শেষ জীবনটা কাটাতে চাই। ও কোনোদিনও চাকরি করে না, মিথ্যে কথা কয়। বলে কি সেবা করতে চাও? বলে যদি কোনো বাড়িতে বাজার করার লোক না থাকে, তারা যদি বাজার করতে দেয় আমাকে, আমি একদম বাজার করে ঘরে পৌঁছায় দেই, এইটুক সেবা করি। আমি তো গাটের টাকা দিয়ে দিতে পারি না। মানে গ্রামের মানুষ চিন্তা করে যদি বাজার এনে দেয় ঘরে, এমন বান্ধব পাওয়া যায় কোথায়? আপনি এনেছেন, দিন। শঙ্কর দেবনাথ মহাশয় 100 টাকা দিলেন। 100 টাকার নোট যখন একখানা পাই,
500 টাকার নোট কি কারো কাছে নাই? অন্তত একখানা কোনো দানবীর করুন না দান, আমি করো জোরে নিবেদন করি সবস্থান। দাঁড়া, এই গল্পটা বলে নেই। সবাই বাজার করতে দেয়, ও কি করে তা জানেন? হিসেব ঠিক মতোই দেয়। দাও মা, ওখানে রাখো, আমি গল্পটা বলে নিই, এখন আর এগোবো না। তারে পা লেগে যাবে, তারে পা লেগে যাবে। এইবার ও কি করে, 100 টাকায় 20% মারে। বুঝতে পারছেন কি বলছি? মানে 80 টাকার বাজার করে 100 টাকার হিসেব দেয় মালিকের ধারে। তাহলে 100 টাকায় যদি 20 টাকা মারে, তাহলে 1000 টাকায় কত হলো? কত হলো বলেন? 200। এই তো হিসেব ভালো বলছে বাবা, 200 মেরে দেয়। এরকম যদি 5000 টাকার বাজার করতে যায়, তাহলে কত মারবে? হ্যাঁ, কায়দা কত? তাহলে 1000 টাকায় 200, 5000 টাকায় 5 দুগুণ 10, মানে মাসে 30,000 পড়িয়ে যায় না বেতন? সবাই ছোট ছোট মাছ খায়, ও ইলিশ মাছ খায়। এখন এক ভদ্রলোক চিন্তা করছে, শালা এত বড় শয়তান, এই টাকা কোথায় পায়? বলছে, এ ভাই তুমি সবার বাজার করে দাও, দেখে আমার একটু বাজার করে এনে দাও তো। বলেন কত টাকার বাজার? বলে কত টাকা না, বাতাসা এনে দেবা একখানা, এই 1 পয়সা দিলাম। ও মনে মনে ভাবে 1 পয়সাটার কত মেরে খাবে, 1 পয়সায় একটা বাতাসাই দেবে। আর ও ভাবছে, ও তুমি ভেবেছো আমার বুদ্ধি নাই, 1 পয়সা আমি কি করে মেরে খাই, সে বুদ্ধিও ভগবান আমার মধ্যে দিয়ে দিয়েছে। ও একখানা বাতাসা কিনে ঠোঙার মধ্যে ভরিয়ে এনে মালিকের কাছে দিয়েছে, এই নাও ভাই তোমার বাতাসা। মানে মালিক বলছে, কি সবার বাড়ি মেরে খাও, আমারটা মারতে পারলে না? ও বলছে, তোমারটা না মেরে ছেড়ে দিয়েছি, তুমি বুঝলে কি করে? বলে, তুমি তো 1 পয়সা দাম, একখানা বাতাসা, তাই তো পেলাম। ওই খুলে দেখো। ও বাবা, খুলে দেখে, তাই ওই বাতাসের তলায় যে খাত 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 থাকে না, চটের উপর মারে, তলায় খাত পড়ে, দেখেননি? দেখে খাদ নাই, ওখানে লালা। বলে, ভাই কি করিস? বলে, তোর 1 পয়সা তো মারতে পারিনি, আমি তলা সেইটে 20% খেয়ে নিয়েছি, কেটে। কয়, ওরে বাবা রে বাবা, এইরকম শয়তান থাকে ভবের হাটে, তো আমি জানতে পারিনি। তোর লালা জড়ানো বাতাসা আমি খাবো নাকি রে? ও বলছে, তাহলে আমাকে দে, তুই যখন খাবি না বলছিস। ওর হাতে দিয়েছে, ও টক করে খেয়ে 1 গ্লাস জল খেয়ে নিয়ে বলছে, সবার তো 20% মারি, আর তোর 100% মেরে চলে গেলাম, দেখ 1 পয়সা পুরো মেরে দিলাম তোর। এই জন্য নারদ মুনি মারামারি করে, ফাঁক পেলে 100% দেয় মেরিয়ে। নারদ, তোমারে বারে বারে করি আমি মানা, এই সব মারামারি করো না। তুমি কেমন মানুষ আমি তাহা বটে জানি, তোমার আরাধ্যদেব কৃষ্ণ চিন্তামণি যেভাবে প্রশ্ন আমায় করেছিলে দান, এক এক করে ধরে ধরে দিলাম সমাধান। কই এদিকে গেছিল কেউ কালেকশন করতে, গেছিল এদিকে ভিক্ষা করতে? কই দেখি না তো। যেটা পারেন দেবেন একটু, করলাম নিবেদন। এইবার নারদ মুনি দিবে দর্শন। নারদ এসে কোনভাবে সে কোন কোন কথা বলে, কোন ভাবের ভাবধারা সে উঠাইয়ে তোলে। প্রথম প্রশ্ন আমায় করেছিল দান, বলো তুমি কৃষ্ণ ভগবান, যজ্ঞেশ্বর হইয়া তুমি দয়াল হরি, যজ্ঞ কেন করিয়া আমি প্রশ্ন করি। তার প্রশ্নের জবাব আমি করিলাম অর্পণ, কলিতে হব আমি গৌরাঙ্গ রতন, ভক্তিভাব দরকার আমার, তাই এখান থেকে সেই ভক্তি কুড়াইতে চাই। সেই ভক্তি লইয়াই আমার মনে আছে, ভাবো আমি গৌর হয়ে নবদ্বীপে যখন এতে যাব, বিলাইব আমি এই প্রেম ভক্তি ধন। এইটাই তো হলো আমার মনেরা কিঞ্চন, আমার চাইতে নাম বড় শোনো দিয়ে মন, নামের চাইতে বড় এই যে ভক্ত মহাজন। আবার বললে রাধা কেন ধুলাতে গড়ায়, তার জবাব দিয়ে আমি সভাতে দাঁড়াই। রাধারানী মাধুর্য প্রেম শিরোমণি, তাহা তো জবাব দিলাম শুনো নারদ মুনি। মাধুর্য প্রেম জাগরিত যদি কারো হয়, সেই মানুষ কৃষ্ণ বলে ধুলাতে লুকায়। ঐশ্বর্য থাকলে পরে সিংহাসন চায়, ঐশ্বর্যের নায়িকাতে সিংহাসনে রয়। রুক্মিণী সত্যভামা ওরা নিকৃষ্ট, রাধাই হইল শ্রেষ্ঠ।
রাধার কাছে কে বা শ্রেষ্ঠ হইবে? ভক্তের মধ্যে রাধা শ্রেষ্ঠত্ব পাবে। রাধার মতো অমন ভক্তা জগতে কেউ নাই। এক এক করে বলিয়ে গেলাম সভ্য সবার ঠাই। কুরুক্ষেত্রের যুদ্ধে যে হয়েছিল, ওই যুদ্ধে দোষ করি নাই, কৃষ্ণ নিল দল। আমার ইচ্ছা ছিল কি বলি তোমার ঠাই, ধর্মরাজ্য প্রতিষ্ঠা করিতে চাই, অধর্মকে ধ্বংস করিতে আসি, বারে বারে নেমে আসি কৃষ্ণ কালো শশী। ধর্ম অধর্মের যুদ্ধ বটে হলো, অধর্ম এই যুদ্ধে শেষ হয়ে গেল। দুর্যোধনের বংশ ওই যে শেষ হয়ে যায়, অধর্মের বংশ বটে, মিথ্যা কথা নয়। এর মধ্যে আমার কোনো দোষ ত্রুটি নাই, পক্ষপাতিত্ব দোষ করি নাই কানাই। কোন পক্ষে থাকি আমি শোনো দিয়া মন, ভক্তের পক্ষে আমি করি সমর্থন। এটাই তো আমার সংবিধানের মধ্যে রয়, যুগে যুগে তাই করেছি কৃষ্ণ দয়াময়। ভক্ত যারা পায় তারা তাদের ভক্তির দ্বারায়, এছাড়া অন্য কিছু জবাব আমার নয়। সেই ভক্তি থাকলে পরে আমাকে সে পাবে, অন্তরে অন্তরে দেখো তাই ভেবে। আর কেন বসি কথা বলিবারে যাবো, এবার আমার মতো ভাব আমি শেষ করে দেবো। এদিকে তো আছে যারা ভক্তগণ, বন্দনে করে যাই সবার চরণ। ভক্তগণ যদি মায় আশীর্বাদে করে তোমার সত্য ভাব চলে যাবে। এদিকে তো আছে যারা মায় নৈকাতিবার সকলের চরণে করিলাম প্রতি আমার চরণে প্রণাম জানাই বা গাতুলা দেবীর চরণে। এই পর্যন্ত আমার ভাবসাঙ্গ হলো। জয় জয় ভক্তবৃন্দ, প্রেমানন্দে সবাই হরি হরি বলো, হরি বলো, রাধে